হ্যাঁ, আমি বুঝতে পারি না বিজ্ঞান বলে আমি শ্রেষ্ঠ, ভগবান বলে আমি শ্রেষ্ঠ। ভগবান নিজে বলে না, বিজ্ঞানও নিজে বলে না। বিজ্ঞানের অনুয়ায়ীরা বলছে, আর ভগবানের ভক্তরা বলছে। ভগবানের ভক্তরা বলছে ভগবান শ্রেষ্ঠ, শিব শ্রেষ্ঠ, কৃষ্ণ শ্রেষ্ঠ, রাম শ্রেষ্ঠ। তো আমি বলি কি জানো, আমার বক্তব্য হচ্ছে একটা টাকার যেমন এপিঠ আর ওপিঠ, দুটো পিঠ আলাদা আলাদা আছে না? একই পিঠে যদি দুটোই অশোক স্তম্ভ হয় তাহলে তো টাকাটা বাজারে চলবে না। টাকাটাকে চালাতে গেলে দুটো দু পিঠ যেরকম তৈরি করার নিয়ম সেরকমভাবে তৈরি করতে হবে, তবেই টাকাটা বাজারে চলবে। তো ভগবানও তেমনই সৃষ্টি করেছে। বিজ্ঞান হচ্ছে এ পিঠ আর ভগবান হচ্ছে ও পিঠ। ভগবানে মূর্খদের, অশিক্ষিতদেরও স্থান আছে। ওখানে শিক্ষা কোনো যোগ্যতা দরকার পড়ে না। আর বিজ্ঞানের শিক্ষা লাভের যোগ্যতা দরকার পড়ে। তাই জন্যে তার একটা অহং ভাব আছে যে আমি শ্রেষ্ঠ। আমি মোবাইল সৃষ্টি করেছি, আমি রেল সৃষ্টি করেছি, আমি গাড়ি সৃষ্টি করেছি, বিভিন্ন ধরনের সৃষ্টি যেগুলো করেছে, রিসার্চ করে তৈরি করেছে, তার একটা অহং ভাব প্রকাশ পায়। কিন্তু যিনি অরিজিনাল বৈজ্ঞানিক, যিনি অরিজিনাল বিজ্ঞান, তিনি কিন্তু সেটা ভাবেন না। তার অনুয়ায়ী যারা, অল্প বিদ্যা ভয়ঙ্কর, যারা একটু শিক্ষা লাভ করে বিজ্ঞান হয়েছে, তারাই এ কথা বলে। আর অল্প বিদ্যা ভয়ঙ্কর যে ভক্তরা আছে, তারা এই কথা বলে যে আমার ভগবান শ্রেষ্ঠ। তো ভগবান আর বিজ্ঞান দুটো একই। ভগবানের বীর্য থেকেই সৃষ্টি হয়েছে মানুষ, মানুষ বিদ্যা লাভ করে বিজ্ঞান হয়েছে। আর তুমি বিদ্যা লাভ করতে পারোনি, তুমি ভগবানের লেজ ধরে নিজের পেট চালাচ্ছ, ভগবানকে বিক্রি করছো বাজারে। এগুলো করো না, নিজেরা বুঝতে শেখো আর সকলকে ভালোবাসতে শেখো। আমরা সবাই সেই এক ভগবানের বীর্য থেকে সৃষ্টি হয়েছি। আম গাছে আমই হয়, তাই আমরা ভগবান থেকে এসেছি, আমরাও ভগবানই। এগুলো খালি জ্ঞানের তারতম্য। যার যেমন জ্ঞান তার তেমন ভাব। নিজেরা ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে ভগবান লাভ হয় না। হিংসা করে ভগবান লাভ হয় না। ভগবান লাভ করতে গেলে একতা আনতে হবে। একমেবা দ্বিতীয়ম। তিনি যখন সৃষ্টি করেছিলেন একজন ছিলেন, একজন থেকে দুজন হলেন, দুজন থেকে সৃষ্টির আরম্ভ, সৃষ্টি শুরু হলো। আজকে বহু হয়েছি, আবার বহু থেকে যখন ওনার ইচ্ছা হবে, উনি নিদ্রা অবস্থায় যখন আসবেন ব্রহ্ম, তখন আবার একে চলে আসবেন। এইটা বারবার একটা চক্রর মতন ঘুরছে। এক থেকে বহু হচ্ছে, বহু হয়ে যখন তার আর ইচ্ছার কিছু আর থাকছে না, সব ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে, তখন আবার সে ধ্বংস করে একে চলে আসছে। সেই এক থেকে তিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ। তো এগুলো সরল চিন্তা, সরল ভাবনা, এটাকে জড়িয়ে পেঁচিয়ে ওই বই খুলে দেখাচ্ছে, ও ওই শাস্ত্র খুলে দেখাচ্ছে, ও ওই হিসাব করে দেখাচ্ছে। এগুলো ভগবান বিচার করে তোমরা কিছু করতে পারবে না। তাকে অনুকরণ করো না, অনুসরণ করো,
সবাই যে যেভাবে স্মরণ করছো স্মরণ করো, দেখবে মুক্তি লাভ করবে।